লিটন দাসে চ্যাম্পিয়ন ট্রফিতে আসলে না রাখার পিছনে একটাই কারণ যে লিটন দাসর ধারাবাহিক পারফরমেন্স এই জিনিসটা তার মধ্যে নাই, যার কারণে আসলে চ্যাম্পিয়ন ট্রফির মতো একটা ইভেন্টও লিটন দাসে রাখা হয়েছে না। কারণ তার একটাই সমস্যা যে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে না। দেখেন গত 2টা ম্যাচ বালা খেলছে, এর আগে আর 3টা ম্যাচ খারাপ খেলছে, এর আগে ন্যাশনাল টিমও খারাপ খেলছে। এই যে একটা ধারাবাহিক একটা যে পারফরমেন্সের অভাব তার মধ্যে, যার কারণে আসলে তারে রাখা হয়েছে না। কিন্তু একজন বালা ব্যাটসম্যান, কিন্তু সমস্যা হয়েছে একটাই, দায়িত্ব লইয়া খেলতে পারে না এবং ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে না। আর গতকালকে যে ম্যাচও আসলে রান করছে, এই ম্যাচের বলার কিন্তু আপনার চ্যাম্পিয়ন ট্রফি থাকতো না। চ্যাম্পিয়ন ট্রফির যে বলারগুলা থাকবো এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেরা সেরা বলার, কারণ সেরা বলার আর এ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারে। তো এই বলারগুলা কিন্তু গতকালকের যে ম্যাচও লিটন দাসের রান উঠাইছে, এই বলারগুলা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির থাকতো না। তো লিটন দাসের চ্যাম্পিয়ন ট্রফিতে রাখছে না, এতে অবাক হওয়ার কিচ্ছু নাই। কারণ তিনি বুঝতেই বা যে তাইনোর কোন কারণে আসলে তাইনের দল রাখা হয়েছে না। তাইনোর ভিতরে যে ধারাবাহিক পারফরমেন্সের অভাব, এই পারফরমেন্সের অভাব তাই খাটাইয়া আইতই বা তাই ধারাবাহিকভাবে পারফরমেন্স করতেই বা। যদি ধারাবাহিকভাবে পারফরমেন্স করেন অবশ্যই তাই চ্যাম্পিয়ন ট্রফি থাকলানে।